একটা ছেলে তার বাবাকে গিফট করার জন্য এই ছাগলটা কিনছে। বাবা কতদিন ছাগল দিইনি তোমায়। তাহলে কি ছেলের এক ছাগলের বাবা কট? কি ছিল এই ছাগলের ভিতরে? এবার কি তাহলে বেরিয়ে আসলো থলের রাসেল ভাইপার? না 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 না, এই ছেলে আমার চেহারার সাথে কোনো মিলই নাই। কোথায় যাবে? এভাবে ছেলে বাবাকে, বাবা ছেলেকে কট খেয়ে দেবে, কেউ বুঝতেই পারে নাই। রয়েছে এবং এই ছেলেকে আমরা চিনি না। হচ্ছে আমার কষ্ট হলো আমার ছেলে, এটা হচ্ছে যে তাহলে কে আমার শ্বশুর? বলা হলো, তার সাথে যখন কথা বললাম তখন সে বললো, স্যার ওই কাজ করতে ছাগলটা নেয়নি, তোমার মানুষের সম্মান নষ্ট করা খুব সহজ। কিন্তু এইখানে সে একটা ইঙ্গিত দিতে যাচ্ছে যে আমার ছেলে ছাগল ক্রয় করে। যাই বলো না কেন বাসা, ইউ আর। তবে 15 লাখ টাকার ছাগল কাণ্ড আলোচিত হওয়ার পর বেরিয়ে এসেছে থলের বিড়াল। ছাগল কেনার সময় এই মেয়েটা কে ছিল এটা জানতে চাই সবাই। পুঁজিবাজারের ব্রোকারেজ হাউসের অংশীদারিত্ব থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির শেয়ার, জমি ও বিনোদন পার্ক, সন্তানদের নামেও রয়েছে ডজন খানেক কোম্পানির মালিকানা। মতিউর রহমানের সন্তান না হলে তার পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠানের গাড়ি কিভাবে পেল তা নিয়ে প্রশ্ন। এটা কি দ্বিতীয় বেনজির না বেনজিরের ধর্ম ভাই? মেয়ের বিলাসবহুল ল্যাম্বরগিনি ব্যবহারের ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যার দাম 4 কোটি টাকা। ছেলে তৌফিকুর রহমান অর্ণব এবং মেয়ে ফারজানা রহমান ইপসিতা, এর বাইরে তার কোনো সন্তান নেই। তবে আলোচিত ইফাত কাস্টমস কর্মকর্তা মতিউর রহমানের ছেলে বলে জানিয়েছেন তার আত্মীয় ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজাম হাজারী। ইফাত তার মামাতো বোনের ছেলে আর তার বাবা এনবিআর সদস্য ডক্টর মতিউর রহমান। সম্পত্তি কিনেছেন শ্বশুরবাড়ি নরসিংদীতেও। তার স্ত্রী লায়লা কানিজ আগে সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ছিলেন, এখন চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দিয়েছেন। তার প্রভাবশালী স্বামীর দাপটে 2023 সালের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নরসিংদীর রায়পুরা উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন। এদিকে মামুনের লায়লা, এদিকে মতিউর রহমানের লায়লা। লায়লা নামের কোনো শেষ নাই, এখন তিনি রাজনীতি করিবেন। শিক্ষক থেকে রাজনীতিবিদ বনে যাওয়া লায়লার নামে পার্ক, রিসোর্ট থেকে শুরু করে রয়েছে বাণিজ্যিক এলাকায় কোটি কোটি টাকার জমি এবং প্লট। মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকির নামে নরসিংদীর রায়পুরার মরজালে 100 বিঘা জমির উপর গড়ে তোলা হয়েছে আলিশান রিসোর্ট লাকি পার্ক, যার বর্তমান নাম ওয়ান্ডার পার্ক। এসব পার্ক করতে গিয়ে যায়